উনি তো প্রায় ৯০ অতিক্রম করেছেন। একজন শিল্পী যিনি সবচেয়ে আমাদের এই সময়কার বয়োজ্যেষ্ঠ শিল্পী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা আসা যাওয়ার মধ্যে ছিলাম, তাকে দেখেছি। তার মৃত্যুর আগেও উনি শয্যায় বসেও কিন্তু বাংলাদেশ নিয়ে ভাবতেন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। ভালো লাগতো। আমাদের একজন অভিভাবক হারালাম আজ সকাল ৮টায়, উনি অন্তিম যাত্রায় চলে গেলেন। ওনার অবদান অনস্বীকার্য। সংস্কৃতি, বাংলাদেশের প্রতিটি অঙ্গনে তার অবদান, এটা আপনারা জানেন। সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে ৪৭ পরবর্তী বাংলাদেশে আসা, ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, বিটিভি প্রতিষ্ঠা, সব কাজের সাথে উনি প্রথম সারিতে ছিলেন। শহীদ মিনারে যে বড় আপনারা লাল সূর্যটা দেখেন, ওনার তত্ত্বাবধানেই করা হয়েছিল কতিপয় শিল্পীকে নিয়ে, যেমন তখন ইমদাদ হোসেন ছিলেন, আরও অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে প্ল্যানটা কিন্তু তারই, যে একটা সূর্য দিতে হবে, কোথায় যেন খালি খালি মনে হয়। তো এই চিন্তাভাবনাগুলো তার ভিতরে ছিল এবং উনি আমাদেরকে অনেক সমৃদ্ধ করে গেছেন। বর্তমান সময়েও তার মতো লোকের, অভিভাবকের আমাদের দরকার ছিল, তার উপদেশ দরকার ছিল, কিন্তু আমরা তাকে হারাতে হয়েছে। বাট তার আদর্শ নিয়ে আমরা যেন সংস্কৃতি জগৎটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কামনাই উনি করেছেন সব সময়।